সারা বছর কাজ অফিস আর পড়াশোনা ফাঁকে চলে এসো না পাহাড়ে কিছুদিনের জন্য ঘুরতে। তো আমরাও সেইভাবে বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখতে পাবে আমরা কোথায় কোথায় ঘুরে বেরিয়েছি আর কি কি খাওয়া দাওয়া করেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আবার রেডি হয়ে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা ঠাকুরের মুখ দেখেই প্রত্যেকটা ব্লগ শুরু করছি। আমরা আগের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানো যে প্রথমেই আমরাও কিন্তু ঠাকুরের মুখ দেখে শুরু করেছিলাম ফার্স্ট ব্লগটা। তো আমরা আবার চলে যাচ্ছি আবার একটা মন্দিরে, পঞ্চলিঙ্গেশ্বর, যারা উড়িষ্যার ফেমাস মন্দির একটা পঞ্চলিঙ্গেশ্বর। যারা উড়িষ্যায় বাড়ি বা যারা ঘুরতে গেছো ওখানে তারা অবশ্যই জানো যে ঝর্ণার মধ্যে হাত দিয়েই কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের মাথায় হাত দিতে হয়। ওগুলো কিন্তু চোখে দেখা যায় না, শুধু স্পর্শ করেই বুঝতে হয়, অনুভূতিটা নিতে হয়। তো সেই উদ্দেশ্যে চলেছি আমরা পুজো দেবো। আর সেখান থেকে কিছু ডালা কিনে নিলাম। এখানে না ডালার দাম খুবই কম, 20 টাকার মধ্যেই দেখো সব কিছু দিয়ে দিচ্ছে, প্লাস একটা নারকেল। আর আমাদের এখানে নারকেলের দাম কিন্তু 40 থেকে 50 টাকা, সেখানে ওরা 20 টাকার মধ্যেই নারকেল, ডাব সব কিছু দিয়ে দিল, শুধু প্রসাদটা আলাদা করে কিনতে হচ্ছে। তো অবশ্যই তোমরা দরদাম করে কিনতে পারো, এখানে প্রচুর আছে প্রসাদ, ফুল সব রকমই আমরা একটু কিনে নিয়েছি। আর আমরা চেষ্টা করছিলাম প্রদীপটা দিয়েছে কিনা। তো সবই দেওয়ার পরে এই দেখো মানে ঢোকার গেট এটা। আর এখানে কিন্তু টিকিট সিস্টেম করেছে, 10 টাকা না 15 টাকা করে হয়তো মাথা পিছু টিকিট আছে। তো সেই টিকিট কেটে আমরা আবার চলে যাচ্ছি সেই পাহাড়ের মাথায়। যারা আমার ফার্স্ট ব্লগ দেখেছো তারা দেখেছিলে যে আমরা 300 সিঁড়ি ভেঙে উঠেছিলাম দেবকুণ্ডু পাহাড়ে পুজো দেওয়ার জন্য। আর এখানেও কিন্তু প্রায় 200-250 মতো সিঁড়ি ভেঙে আবার উঠতে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো দেখো এখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুরক্ষণ লাইন দিতেও হয়েছিল। তো দেবকুণ্ডে কিন্তু অতটাও ভিড় হয়নি, মানে পুজোর জন্য এখানে কিন্তু ভীষণ জাগ্রত মন্দির, যার জন্য এখানে প্রচুর ভিড়। খুব কম না হলেও 4-5 হাজার লোক শুধু পুজো দেওয়ার জন্যই উঠছে নামছে। সারা দিন ধরে পুজো হয়। আর বারটা ছিল না শুক্রবার, ওই বারটা না ভীষণ ভালো বার, যার জন্য আমরাও ভেবেছি পুজো দেওয়ার জন্য উপযুক্ত। তো দেখো আমরাও লাইনে গেছি, আমাদের লাইনটা কিন্তু আরও পিছনে ছিল, আমি কিছু দূর এসে বসেছিলাম। আর এই যে দেখো ওর খুব কষ্ট হয়ে গেছে সিঁড়ি ভেঙে আর লাইন দিয়ে, কারণ আমরা একটু করে লাইন দিচ্ছি, একজন করে বসছি। এই দেখো দাদা বৌদিরাও তার লাইনে দাঁড়িয়ে আছে। অলরেডি আমাদের 2.5 ঘন্টা হয়ে গেছে লাইন দিয়ে, তারপরেও ভাল লাগছিল না। তাই এবার আমরা বুঝতে পারিনি যে ভিতরে বড়মার মন্দির আছে। আর এই দেখো বড়মার মন্দিরে না সবথেকে একটা আশ্চর্যজনক ব্যাপার, জলের তলা থেকে অটোমেটিক মানে ফুট কেটে কেটে ওঠে। এটা হচ্ছে বড়মার খাস একটা পুকুর, তার ভিতরেই এই জিনিসটা কিন্তু সবাই দেখতে পায় না, সবাই জানেও না যে এই মন্দিরের পিছনেই ওই পাহাড়ের মধ্যেই কিন্তু ওই মন্দিরটা অবস্থিত, বড়মার মন্দির। যারা পঞ্চলিঙ্গেশ্বর যাবে অবশ্যই কিন্তু ওই মন্দিরটা দেখে আসবে, খুবই ভালো, খুব শান্ত একটা পরিবেশ, পাহাড়ের একদম ভিতরে একটা অ্যাডভেঞ্চার টাইপের। আর এত ক্ষয়ের মধ্যে দিয়ে হেঁটে গেছি না আমরা ভিডিও করতে পারিনি। আর সেখান থেকে চলে এসেছি আবার লাইনে। দেখো পঞ্চলিঙ্গেশ্বর এই যে পুজো হচ্ছে, পুজোটা কিন্তু উপরেই হয়। আর যেটা হাত দিতে হয় যে মূর্তিগুলো আছে সেটা হচ্ছে জলের নিচে যে লিঙ্গগুলো আছে। তো সেখানেও প্রচুর ভিড়। আর এখানেই হচ্ছে আমাদের ধূপ জ্বালাতে হবে, এখানেই হচ্ছে আমাদের প্রদীপটা জ্বালিয়ে এখানে দিতে হয়, কারণ আর কোথাও দেওয়ার জায়গা নেই। প্রচুর লাইন, তো কোথায় দেবো, ঠাকুরের পাশে দেওয়ার জায়গা নেই। এখানে এই সিস্টেমগুলোই আছে, যা বেশ খুব ভালো। আর এখান থেকেই আমরা একটু পুজো টুজো করে নিলাম। এই দেখো এই দুই পাহাড়ের ভিতরেই কিন্তু সেই লিঙ্গগুলো অবস্থিত একটা গর্তের মধ্যে। আর এই দেখো ঝর্ণার মধ্যে ভিজে পড়ে হাত দিতে হয়েছে। তো সেইখানটা গিয়ে কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর পুলিশ প্রোটেকশন আছে, যার জন্য ওখানে গিয়ে ভিডিও করাটাও পসিবল না। যখন ফাঁকা টাইমে যাবে অবশ্যই ভিডিও করবে। আর আমি তো পুরো ভিজে গিয়েছিলাম হাত দিতে গিয়ে, ভয়ও করছিল যে কেমন। তো অবশ্য পুজোটা দিয়ে না মনটা একটু শান্ত হয়ে গেল। সত্যি বলছি ভীষণ অ্যাডভেঞ্চার টাইপের একটা ব্যাপার আছে। আর মনটাও শান্ত হয়ে গেল। তো সেখান থেকে পুজো দিয়ে আমরা চলে যাব কুলটিয়া ফরেস্টে। মানে যারা এখানে আছে তারা অবশ্যই জানে কুলটিয়া ফরেস্ট, এখানে শুধু হাতি থাকে, এখানে কিন্তু বাঘ ভাল্লুক কিছুই থাকে না। হাতির আনাগোনা, হাতি হরিণ এগুলোই কিন্তু থাকে। মাঝে মধ্যে এমন হয়েছে না হাতি হচ্ছে মানে রাস্তায় এসে পড়ে, তখন কিন্তু 3-4 ঘন্টা 5 ঘন্টা কিন্তু রাস্তায় ওখানেই থাকতে হয়, গাড়ির মধ্যে বেরোনো যায় না। তো এই হচ্ছে হাতির জল খাওয়ার জায়গা। দেখো জল খেয়ে শুকিয়ে ফেলেছে সব। তো আমরা দেখছিলাম যে হাতিও বেরোচ্ছিল না, এখানে পিকনিকও করছিল। মানে আমরা ফরেস্ট অফিসের কাছাকাছি ছিলাম, ভিতরে তো যেতে দেয় না। তো সেখান থেকে আমরা একটু ঘুরে করছিলাম, একটু ফটোশ্যুট করছিলাম। দেখো খুব সুন্দর জায়গাটা ফরেস্টের মধ্যে। আর প্রচুর গাড়ি জার্নিং করার ফলে না সবাই অসুস্থ হয়ে পড়ছে। অবস্থা দেখো এ তো পুরো একদম নেতিয়ে পড়েছে। খাওয়ার জন্য চলে এসেছি, কারণ সেই সকালবেলা পুজো দিয়েছি, এখন দুপুর 3টে বাজে, আমাদের কিছুই খাওয়া হয়নি। আর জাস্ট থালাটা দেখো, মাই গড কি বড় রে,
মানে প্রচুর পঞ্চব্যঞ্জন দিয়ে সাজিয়ে দিয়েছে বললে চলে। ভীষণ বড় বড় থালা, এখানকার একটা ভীষণ ভালো জিনিস যে ভীষণ বড় বড় থালা আছে। আর একটা জিনিস, তোমরা যা খেতে পারবে না পেট ভরে খেতে পারবে, যে তরকারি তোমাদের পছন্দ। আর সেখান থেকে একটু দেখো সন্ধে সন্ধে মতো হয়ে আসছিলো, আমরা চলে গেছিলাম বিশ্বেশ্বর পাহাড়। আর একটা এই যে পুচকি একটা দাদার মেয়েকে হাত ধরে হাঁটছিলাম ও আর আমি, আর ও দেখো আমার থেকে ভালো উঠে যাচ্ছে পাহাড়ের মাথায়। তো এই জায়গাটা না এত সুন্দর, আর আমাদের যেতেও লেট হয়ে গেছিলো বলে বেশি ফটোশ্যুটও করতে পারিনি, রিলস করতে পারিনি। যাই হোক, মানে কপালটাই খারাপ যে যেমন যেমন জায়গায় যাচ্ছে সেখানে সন্ধে হয়ে যাচ্ছে। আগেরবার যেমন গিয়েছিলাম মানে কি বলে ব্লু লেকে আর কি, ব্লু লেক। তো এখানে দেখো খুব সুন্দর জায়গা, পেছনের পাহাড়টা না জাস্ট অসাধারণ অসাধারণ জায়গাটা। আর আমি ছুটে নামছি, ছুটে হাঁটছি, খুব সুন্দর কিন্তু জায়গাটা দেখো। অনেক বয়স্করা উঠতে পারবে, পাহাড় বলে যে উঠতে পারবে না এমন কিন্তু কোনো ব্যাপার না। যারা উড়িষ্যায় আসবে অবশ্যই কিন্তু পাহাড়টা ভিজিট করে যেও। ओ पहली बार जब हम मिले, हाथों में हाथ जब हम चले, हो गया ये दिल दीवाना, होता है प्यार क्या हमने जाना। तेरी सूरत ना हो जिसमें वो शीशा तोड़ देंगे हम, तेरी सूरत ना हो जिसमें वो शीशा तोड़ देंगे हम। अगर तुम मिल जाओ ज़माना छोड़ देंगे हम, तुम्हें पाकर ज़माने भर से रिश्ता तोड़ देंगे हम। अगर तुम मिल जाओ ज़माना छोड़ देंगे। পাহাড়ে না অনেকক্ষণ থেকে ভালো কিছু সময় কাটিয়ে আর কিছু ফটোশ্যুট করে কিছু রিলস করে আমরা চললাম আবার বাড়ির উদ্দেশ্যে, মানে আমাদের হোটেলে ফিরতে হবে। তারপরে আমাদের সকালে উঠে বাড়ি যেতে হবে, মানে আজকে একটু না রেস্ট দরকার, একদম সন্ধ্যা হয়ে আসছিলো। অবশ্য আমরা বেরিয়ে পড়েছি দেখো রেডি টেডি হয়ে, আর বালাসোর স্টেশন থেকে দুজনেই বেরিয়ে পড়েছি, মানে সবাই বেরিয়ে পড়েছি। আর পাশ দিয়ে না একটা বন্দে ভারত চলে গেল, ভাবলাম ভীষণ ইচ্ছা আছে ওঠার, জানি না কবে উঠতে পারবো বন্দে ভারতে। তো ইচ্ছা আছে ভীষণ, কোনো এক সময় ঠিক পূরণ করে নেব তোমাদের আশীর্বাদে যদি আমার থাকে। তো অবশ্যই আমাকে সাপোর্ট করো, চ্যানেলটা যারা নতুন অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। অবশ্য ভালো না লাগলেও কমেন্ট করে জানিও, কারণ আমার ভুল ত্রুটিগুলো না অবশ্যই ধরা পড়বে এই ভিডিওর মাধ্যমে। তো এই সকালবেলা কিছু না খেয়ে খালি পেটের চাটা খেয়ে নিলাম, মানে ঘুমটা ভাঙার জন্য। তারপরে আস্তে আস্তে ট্রেনে উঠে পড়বো, দেখো প্রচণ্ড ভিড় হয়েছে। তাছাড়াও আমাদের সেই রিজার্ভেশন ট্রেন ছিল, মানে সকালে আমরা স্লিপার কেটেছিলাম, উঠে দেখি ও মা ভর্তি। আর এই যে এর অবস্থা দেখতে পাচ্ছ, হিজলে মানে কিস করেছে ওখানে, আমরা প্রচণ্ড খেপিয়েছিলাম ওকে, টাকা দিচ্ছিল না বলে কিস করে চলে গেল, লাস্ট টাকাও নিল। আর এই হচ্ছে আমাদের কলকাতা শহর, মানে মাঝখানে আমরা সত্যি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম জার্নিং করে করে সারা দিন। তো অবশ্যই সবাই ভালো থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে চাও তোমার কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি কি করে কেমন ভিডিও দেখতে চাও, আমার ব্লগ দেখতে চাও। আর অবশ্যই কিন্তু মেকআপের ভিডিওগুলো আমি নিয়ে আসবো, বা আমি যে মডেলগুলোকে সাজাই সেই মডেলগুলোকে তোমাদের সামনে আনবো, যে আমি কিভাবে ভিডিও করি, কিভাবে আমি মেকআপ করি, তোমাদের